হ্যাঁ, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমি আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বরইবাড়ি গ্রামে মাসুদ ভাইয়ের নিকটে। তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে। তিনি এখন যে কাজটা করতেছেন সেটা হাঁসের বাচ্চা বাছাই পর্যায়ে শেষ করতেছেন, কারণ এই বাচ্চাগুলো তিনি ডেলিভারি করবেন তাই, বা বিভিন্ন জায়গায় দিয়ে থাকবেন বা বিক্রি করছেন। এখন এই বাচ্চাগুলো বাছাই করার পরেই তিনি সেই বাচ্চাগুলো আলাদা আলাদা করে বিক্রি করবেন। সেই কীভাবে তিনি এই বাচ্চাগুলো বাছাই করেন সেই কথাগুলো শুনবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো। পুরো অনুষ্ঠানে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে। তো দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম তো মাসুদ ভাই, আমি জানি। সেটা হচ্ছে আপনি যে এখন বাচ্চাটা করতেছেন, এটা এটা কি করতেছেন? এটা পুরুষ মহিলা বাছাই করতেছি। কেন করতেছেন এটা? এটা যারা মাংসের জন্য নেবে তারা পুরুষটা নেবে, তারা তো মহিলাটা নেবে না। আর যারা ডিমের জন্য নেবে তারা মহিলাটা নেবে, মাংসের জন্যটা ওটা। এখানে কি কি জাতের বাচ্চা হবে? এখানে ক্যাম্বেল জাতের বাচ্চা। আচ্ছা, আমি তো জানি মাংসের জন্য বেইজিং হাঁসটা করে, আপনি ক্যাম্বেল হাঁসটা পুরুষটা কেন মাংসের জন্য করে? ক্যাম্বেল পুরুষ হাঁসটা মূলত মাংসের জন্যই বেশি করে মানুষের। ক্যাম্বেল জেন্টিং এই দুইটা পুরুষ হাঁস শীতকালে যেরকম মনে করেন যে পুরুষ হাঁসটাই বেশি চাহিদা থাকে, তখনকার মহিলার চাহিদাটা কম থাকে। আর এখন যেমন মহিলার চাহিদাটা একটু বেশি, পুরুষের চাহিদাটা একটু কম। আমরা ওই মহিলা যে হাঁসটা এটা খামারিদেরকে দিই, আর পুরুষ যে হাঁসটা এটা হকারদের কাছে বিক্রি করে দিই, তারা ঘুরে ঘুরে বিক্রি করে আর কি। আপনাদের এখান থেকে যারা বাচ্চা হকাররা নেয় তারা কি পুরুষের বাচ্চাই নেয় না পাশাপাশি অন্য বাচ্চা নেয়? এই যখন মহিলা যখন বিক্রি না করি, ঠিক আছে, তখন এভারেজে তারা নিয়ে যায়। আর যদি মহিলা আমরা বাইরে বিক্রি করি, আর যদি কোনো খামারের এভারেজ নেয় তাহলে এভারেজ দেয়, আর যদি মহিলা কোনো খামারে নেয় সেক্ষেত্রে পুরুষটা হকারদেরকে দিতে হয়। আপনার এখানে যে বাচ্চা আপনাদের কাছ থেকেও কেনা যায় বা পাশাপাশি হকারদের কাছ থেকে কেনা যায়, কোনখান থেকে বাচ্চা কিনলে খামারিরা প্রতারিত বা ঠকবে না? আপনার হ্যাচারির থেকে বাচ্চা কিনলে কোনো সময় খামারেরা প্রতারিত হবে না। আর ব্যাপারীর কাছ থেকে কিনলে অবশ্যই প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকবে 90%। 10% না থাকার সম্ভাবনা, কারণ যদি কোনো পরিচিত ব্যাপারী থাকে। আর যদি ব্যাপারীর কাছ থেকে নেয় 90%ই প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে। আর পরিচিত কোনো লোক বা হকার থাকলে তারা তো ওই বাচ্চাগুলো তাদের দেবেই না, কারণটা হচ্ছে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকবে, তো ওই ব্যাপারী ওই পরিচিত খামারিরা ওই বাচ্চাটা দেবই না, যে বাচ্চাটা মনে হয় যে নষ্ট, বা ওই অনেকেই বলে হাসি দেওয়া, এরা অনেকেই এই পুরুষ মহিলা সম্মিলিত দিয়ে দেয়, বলে যে শুভ মহিলা, ওই রকম বলে দিয়ে দেয়। তারা চেক জানে না, কোনো ব্যাপারই কিন্তু চেক জানে না। আর যারা দক্ষ কারিগর তারাই একমাত্র চেক জানে, আর কেউ চেক জানে না। আপনারা এটা কিভাবে বুঝতে পারেন যে এটা পুরুষ বা মহিলা? এটা আপনাকে আমি দেখাতে পারবো যে মহিলা যে বাচ্চাটা, এই বাচ্চাটা, এই দেখেন, এটা মহিলা বাচ্চা। এটার কোনো সমান লাল। আর পুরুষ যে বাচ্চাটা, এটা আপনার একটা লিঙ্গটা তার বেরিয়ে আসবে, এই দেখেন লিঙ্গটা বেরিয়ে আসছে, কালো একটা দানার মতো আর কি বেরিয়ে গেছে, এটা পুরুষ। এটা দেখে আমরা চিহ্নিত করি। এটা আপনারা কিভাবে বুঝতে পারেন যে পুরুষ? আপনি কোথা থেকে শিখছেন? এটা আমাদের অভিজ্ঞতা অনেক দিন দেখি। আমার এই বলতে গেলে আমার ছোটোবেলা থেকে এইটার পিছে থাকতে থাকতে ওইখান থেকে অভিজ্ঞতা আসছে আর কি। প্রিয় দর্শক, ওনার যে বাচ্চা চেক দেওয়ার সিস্টেমটা, সেটা হচ্ছে উনি যে বাচ্চা চেক দেন সেটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, যেখানে ভুল হওয়ার সম্ভাবনাই নাই। তাই যারা বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই হকারদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ না করে হ্যাচারি মালিক কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন, তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। এখানে যে বাচ্চাগুলো চেক দেওয়া হচ্ছে, এই বাচ্চাগুলো উনি সেল করছেন, এই বাচ্চাগুলো যাবে। আচ্ছা, এই বাচ্চাগুলো কোথায় যাবে আপনার? এই বাচ্চাগুলো যাবে এখন বর্তমানে সিলেটে যাচ্ছে। এই 2000 একজনেই নেব, 2000 হাসি বাচ্চা। এই কারণে চেক দিয়ে রাখতেছি, বাচ্চা বের হইতেছে, চেক দিয়ে রেখে দিতেছে। সন্ধ্যার আগে মনে হয় ডেলিভারি দিয়ে দিব। উনি আসে নাই, ওনাকে বাসে তুলে দিতে হবে, টাকা পেমেন্ট করে দিছে ব্যাংকে, ওই বাসে তুলে দিব, দিয়ে ওইখান থেকে রিসিভ করে নিয়ে যাবে আর কি।
মানে উনি আসে নাই, ওখানে থাকা অবস্থা আপনার কাছে ব্যাংকে টাকা দিছে এবং আপনারা বাচ্চা দিচ্ছেন। কিভাবে এই টাকাটা দেওয়া সম্ভব? বা আসলেই তো অনেক টাকা, 32,000 টাকা 1,000 বাচ্চার দাম, তো 2,000 বাচ্চা তো 64,000 টাকা। এই টাকাটা আপনাকে ব্যাংকে দিল আর আপনি তাদের বাচ্চা দিচ্ছেন। আপনি তো তাদের সাথে প্রতারিত করতেই পারেন, স্বাভাবিক, আপনি তো মানুষ, বা যারা প্রতারিত করে তারাও কিন্তু মানুষ। আসলে আপনাকে কিভাবে কোন বিশ্বাসে টাকাটা দিল আর কি সেই লোকটা? হ্যাচারির মালিক যারা যারা মূলত হ্যাচারি, তারা কোনো সময় কারোর সাথে প্রতারিত করে না, প্রতারণা করে না, কারণ এটা আমাদের ব্যবসা, এটা ছাড়া আমরা কোনো জায়গায় যাইতে পারবো না। আজকে যারা বাজারে বৈশা এই সাইকেলে ঘুরে ঘুরে ময়ালে ঘুরে ঘুরে বাচ্চা বিক্রি করে, আজকে ওই জায়গায় বিক্রি করে আর কালকে ওই জায়গায় না গেলেও চলবো, কিন্তু আমাদের প্রতিষ্ঠান ছাইড়া যাওয়ার কোনো বাও নাই, অপশন নাই। প্রিয় দর্শক, উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সে কথাটা না বললেই না, কারণ হচ্ছে ওনার যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠান থেকে উনি যেতে পারবেন না। যারা হকার, যারা বাচ্চা নেয়, আজকে এ প্রান্তে কালকেও প্রান্তে, দুইভাবে বাচ্চা বিক্রি করে থাকে। তাই যারা বাচ্চা সংগ্রহ করবেন তাদের কথা মতে তারা অবশ্যই বাচ্চাগুলো হ্যাচারি থেকে সংগ্রহ করেন, কারণ হ্যাচারি থেকে যখন আপনি বাচ্চা সংগ্রহ করবেন তখনই আপনি সঠিক মানের, ভালো মানের বাচ্চা পাবেন। তাই যাদের বাচ্চা প্রয়োজন সরাসরি হ্যাচারি মালিককে যোগাযোগ করে বাচ্চা সংগ্রহ করুন। তো এই যে মাসুদ ভাই, দুই পাশে তো দিচ্ছেন, আপনি দুই পাশে দেওয়ার কারণটা কি? বাচ্চাগুলো এগুলো হলো হাসি আর এগুলো হলো আশা, মানে পুরুষ মহিলা পুরুষ। এই যে এখানে যে ক্যাম্বেল বা ইন্ডিয়ান রানার বেজি যাই হাঁস থাক, আসলে এই যে কোন হাঁসটা মূলত ডিম বছরে বেশি দেয় আর কি? ডিমের জন্য আপনার ক্যাম্বেল, নাগেশ্বরী আর জেন্ডিং, এই তিনটা হাসি সবচেয়ে বেটার। যেমন জেন্ডিংয়ে আপনার 260 থেকে 280টা ডিম আসে, আর ক্যাম্বেলে আসে আপনার 280 থেকে 300, আর নাগেশ্বরী যে হাঁসটা এটা 300 প্লাস থাকে, 300-320 এরকম থাকে আর কি। এই হাঁসগুলো কতটুকু বয়স হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ ডিম দেয়? এটা আপনার ক্যাম্বেল যে হাঁসটা, এটা আপনার যদি প্রাকৃতিক খাবারে খায়া লালন পালন করেন তাহলে আপনার 4 মাস 4.5 মাস লেগে যাবো আর কি ডিম আসতে আসতে। আর যদি আপনার আবদ্ধ অবস্থায় রাখেন, আবদ্ধ অবস্থায় রাখতে গেলে আপনার ওই ক্ষেত্রে ডিমটা একটু দেরিতে আছে, 5 মাস লেগে যায় আর কি আবদ্ধ অবস্থায় করতে গেলে। প্রিয় দর্শক, হাঁস পালনের একটা সিস্টেম কিন্তু আপনারা জানতে পারলেন, যে এখান থেকে হাঁস পালন করার ক্ষেত্রে, হাঁস পালন করতে গেলে যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যা জানলেন। এবং পাশাপাশি ওনারা এই যে বাচ্চাগুলো এভাবে করার কারণটা হচ্ছে পুরুষ এবং মহিলা বাছাই করতেছেন, বাছাই করে তিনি বাচ্চাগুলো সিলেটে পাঠাবেন। অলরেডি তাকে বুকিং দেওয়া হয়েছে এবং টোটাল টাকা তার ব্যাংকে দেওয়া হয়েছে। সবই কিন্তু বিশ্বাসের মাধ্যমে হয়ে থাকে, আর তাদের কাছ থেকে প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই, কারণ তারা নিজস্ব একজন হ্যাচারি মালিক। তাই যাদের বাচ্চা প্রয়োজন, বাচ্চা সংগ্রহ করেন, তারা অবশ্যই হ্যাচারিতে এসে বাচ্চা সংগ্রহ করবেন। তো প্রিয় দর্শক, আর কথা বাড়তে যাচ্ছি না, আজকের প্রতিদিন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।